कदम बढ़ाए जा, खुशी के गीत गाए जा, ये जिंदगी है कौम की, तू कौम पे लुटाए जा। उड़ा के दुश्मनों का सर, जोशे वतन बढ़ाए जा, तू शेर हिंद आगे बढ़, मरने से फिर भी तू न डर, उड़ा के दुश्मनों का सर, जोशे वतन बढ़ाए जा। कदम कदम बढ़ाए जा, खुशी के गीत गाए जा, ये जिंदगी है कौम की, तू कौम पे लुटाए जा। গগনে বাজে মাদল, বিহুনে উতলা ধরণী তল, অগুণ প্রাতের তরুণ দল, চল রে চল রে চল। ঊর্ধ্ব গগনে বাজে মাদল, বিহুনে উতলা ধরণী তল, অগুণ প্রাতের তরুণ দল, চল রে চল রে চল। উষার দুয়ারে হানি আঘাত, আমরা নিব রাঙা প্রভাত, আমরা টুটাবো তিমির রাত, বাধার বিন্ধ্যাচল। উষার দুয়ারে হানি আঘাত, আমরা নিব রাঙা প্রভাত, আমরা টুটাবো তিমির রাত, বাধার বিন্ধ্যাচল। নবনবীনের গাহিয়া গান, সজীব করিব মহাশ্মশান, আমরা দানিব নূতন প্রাণ, বাহুতে নবীন বল। নবনবীনের গাহিয়া গান, সজীব করিব মহাশ্মশান, আমরা দানিব নূতন প্রাণ, বাহুতে নবীন বল। জয় 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 জয়। হ্যালো সুস্মিতা, বলুন। আপনি কাল ফোন করেছিলেন? আসলে ছেলের শরীরটা খারাপ তো, তাই ওকে নিয়ে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম, সেজন্য ফোনটাও ধরতে পারিনি। না না, কোনো অসুবিধা নেই, আসলে খুব জরুরি একটা দরকার ছিল, তাই আপনাকে ডিস্টার্ব করছি। না না, বলুন। হ্যাঁ, আপনি অশোকের দেওয়া হারটা আমাদের দিয়ে গেছিলেন না, সেই হার থেকে না আমরা বিশেষ কিছু পাইনি, মানে কিছুই পাইনি। পাননি? আপনার দিক থেকে কোনো ভুল হয়নি তো? মানে অশোক আপনাকে যেই জিনিসটা দিতে বলেছিল সেটা না দিয়ে আপনি ভুল করে আমাদেরকে এই হারটা দিয়ে দিয়েছেন? ও যা বলেছিল আমি একদম তাই করেছি। হাজার হোক, ওর সাথে আমার হওয়া শেষ কথা আমি কি করে ভুলতে পারি বলুন? আচ্ছা, আপনি আমাকে একটু ভেবে বলুন তো, অশোক কি অন্য কোনো জিনিসের ব্যাপারে কোনো ইনফরমেশন দিয়ে গেছিল আপনাকে? মানে এই ধরুন কোনো পেন ড্রাইভের কথা বলেছিল কিনা, বা कैसेट বা सीडीओ होते पारे এরকম কিছু? चलो दिल्ली पुकार के कोमे निशान संभाल के लाल किले पे गाड़ के लहराए जा चलो दिल्ली पुकार के कोमे निशान संभाल के लाल किले पे गाड़ के लहराए जा कदम बढ़ाए जा खुशी के गीत गाए जा ये जिंदगी है कौम की तू कौम पे लुटाए जा कदम बढ़ाए जा खुशी के गीत गाए जा ये जिंदगी है कौम की तू कौम पे लुटाए जा। অনুষ্ঠান শেষ করার আগে গুরজিৎকে অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর একটা গান পরিবেশন করার জন্য।
35B হরিদাসপল্লী রোড। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। আর শুনুন, ছেলের জন্য যদি কিছু দরকার লাগে প্লিজ প্লিজ আমাকে বলবেন। বকুল, সুস্মিতা ফোন করেছিলেন, আমাকে একটা অ্যাড্রেস দিয়েছে। কিসের অ্যাড্রেস? ও অন্য কিছুর কথা আমাকে বলে যায়নি, তবে কয়েকদিন আগে ওর একটা বন্ধু আমায় ফোন করেছিল। বন্ধু? হ্যাঁ, কলকাতাতেই থাকে, তবে অশোকের কাজকর্মের সাথে ওর কোনো যোগাযোগ ছিল না। ও বলল অশোক লকআপে যাওয়ার কয়েকদিন আগে একটা তালাবন্ধ সুটকেস ওর কাছে রেখে দিয়ে গেছে। বলেছে কিছু জরুরি জিনিস ওর মধ্যে রাখা আছে। ছেলের অসুখের জন্য ওকে দৌড়াদৌড়ি করতে হচ্ছে, তাই কিছুদিনের জন্য ওটা যেন যত্ন করে রেখে দেয়। আমি ভেবেছিলাম কলকাতায় গেলে ওটা নিয়ে আসবো, তবে আপনি চাইলে নিয়ে যেতে পারেন। যদি আপনাদের কোনো কাজে লাগে আমি আপনাকে ওনার ঠিকানাটা দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। আমি আচ্ছা এক মিনিট। অশোকের ওই বন্ধুটা যদি সুটকেসটা আমাকে দিতে রাজি না হয়? ওখানে গিয়ে আমাকে ফোন করবেন, আমি বলে দেব। বকুল, তুমি একটা কাজ করো, তুমি বাড়ি যাও, বাড়ির অনুষ্ঠান সামলাও। সুস্মিতার দেওয়া অ্যাড্রেসে আমি যাচ্ছি। আমার মন বলছে আমরা যা খুঁজছি সেটা ওই সুটকেসের মধ্যেই পাবো। তাই যেন হয়। এসা, আমাদের বাড়িতে যে কি শুরু হয়েছে আমি বুঝতে পারছি না। কেন বাবা? কেন মানে? যে বকুলের বাবাকে নিয়ে আমাদের বাড়িতে এত অশান্তি, এত কমপ্লিকেশন, সেই তার অনারে আমাদের বাড়িতে স্পেশাল অনুষ্ঠান কেন? এর মানেটা কি? আমি তো কিছু বুঝতে পারছি না। বাবা ছাড়ো না, এতে তো কারো কোনো ক্ষতি হচ্ছে না। আর উনি সত্যি একজন শ্রদ্ধেয় মানুষ ছিলেন, এই জন্যই তো জেঠুমণি ঠিক করেছে যে ওনাকে সম্মান জানাবে। এতে তো কোনো অসুবিধে নেই, বলো? অসুবিধে আছে রে মা। বাবা আমি বুঝতে পারছি তুমি ভাবছো যে ওই অনুষ্ঠানে গিয়ে তুমি কি করবে, তাই তো? তোমার অকওয়ার্ড ফিল হবে। বেশ, তুমি যেও না, তোমায় কেউ ওই অনুষ্ঠানে যাওয়ার জন্য ফোর্স করবে না। প্রয়োজন হলে আমি সবাইকে বলে দেব। ওরে মা, তুই যে সমস্যার কথা বলছিস সেটা খুব সামান্য ব্যাপার রে। আমি সে কথা বলছি না। এই যে তুই এক্ষুনি বললি না কারুর তো কোনো ক্ষতি হচ্ছে না, হচ্ছে রে মা, অবশ্যই ক্ষতি হচ্ছে। তুই কি জানিস তোর মা বকুলকে ডেডলাইন দিয়ে দিয়েছে, আর আজকের অনুষ্ঠান সেই আগুনে ঘি ঢালছে। বাবা তুমি এভাবে কেন বলছো? তুমি এত আপসেট কেন হচ্ছ বলো তো? আপসেট কি সাদে হচ্ছি রে মা? দিনের শেষে তুই আমার কথাটা মিলিয়ে দিস। তুমি বলতে চাইছো যে আবার কোনো অশান্তি হবে? 100 বার হবে, হবেই। আর আবার তোর এই বাবাকেই কাঠগড়ায় দাঁড় করাবে। শোন মা, অনেক কিছু এর মধ্যে ঘটে গেছে, সব কথা তো তোকে আমি বলিনি। তুই জানিস তোর মা আজকাল আমার সঙ্গে কিরকম ব্যবহার করে? ভাবতে পারবি না এসা। মা মা কি করেছে? কি করেনি সেটা বল মা।
তোর মা আমাকে থ্রেট দিয়েছে। থ্রেট? হ্যাঁ, থ্রেট। এনে বকুল, এটা সাজিয়ে রাখ। এতে কি আছে বাবা? খুলে দেখ না। কি বকুল, তো চোখে জল কেন? না 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 না, আজকের দিনে কোনো কান্নাকাটি হবে না। তোর বাবার ভালো লাগবে না বকুল। আরে উনি তো চান আমরা সবাই হাসি মুখে ওনাকে স্মরণ করি। কাঁদিস না, কাঁদিস না, কাঁদিস না। দাদা ভাই, কি গো, তুমি একা একা এত কাজ করছো কেন? আর বলো না, ডেকোরেটর লোকজন এখনো এসে পৌঁছনি, কোথায় গেছে কে জানে। ও আচ্ছা, তুমি আমাকে বলো না কি করতে হবে, আমি করে দিচ্ছি। বলছি, বাবার ছবিটা কোথায় রাখবো? ছবিটা ওই যে টেবিলে ওখানটা সাজানো আছে। আচ্ছা। কাকিমণি, মালা? মালা দাঁড়া দাঁড়া, আনছি আনছি। মারে, বাবাকে মালাটা পরিয়ে দে। বকুল, মা। আসুন 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 আসুন। মা, ঠাম্মি, তোমরা চলে এসেছো? মা এসো, চলো। আপনারা আমার ছেলের জন্য যা করছেন তার জন্য আমরা যতটা কৃতজ্ঞ, ধন্যবাদ দিয়ে তা পূরণ হবার নয়। কি বলছেন আপনি? ওনাকে সম্মান জানানোটা আমাদের কর্তব্য। আর অনেক বেশি সম্মান ওনার প্রাপ্য ছিল। আমরা তো তেমন কিছুই করতে পারিনি। আসুন।
আর কেঁদো না। ঠাম্মি, ঠাম্মি প্লিজ কান্নাকাটি করো না। দেখো তোমরা যদি কাঁদো তাহলে আমি নিজেকে কি করে সামলাবো বলো তো? ভাবতে পারিস নিজের স্বামীকে থ্রেট দিয়েছে। কি বলেছে জানিস? বকুল নাকি আমার মুখোশ খুলবে। তোর বাবা মুখোশ পরে ঘুরে বেড়ায়? বল না, মুখোশ পরে। খুব কষ্টে আছি রে, বিশ্বাস কর, খুব কষ্টে আছি। যখন সবচেয়ে কাছের লোক এই ধরনের ব্যবহার করে না, ভাবতে পারবি না নিজেকে কিরকম লাগছে রে মা। বাবা আমি তো আছি, আমি থাকতে তুমি নিজেকে একলা কেন বলছো? একদম বলবে না। আমি জানি বাবা তুমি সৎ, সেই জন্য তোমাকে দোষী প্রমাণ করার ক্ষমতা কারোর নেই বাবা। আমি তোমায় বলছি, আজ যদি কোনো অশান্তি হয় তাহলে শুধু ছোট বৌদি না, আমিও আমার বাবার পাশে দাঁড়াবো। দেখবো কে যেতে, আমি না ছোট বৌদি। আমার ছেলেটা চলে যাবার পর মনে হয়েছিল যে মানুষের জন্য এত কিছু করলো সেই মানুষই তাকে এত তাড়াতাড়ি ভুলে গেল কি করে। তারপর আজ ওরই জন্য এত কিছু আয়োজন দেখে নিজেকে আর সামলাতে পারিনি। আজ আমাদের সকলের একটা আনন্দের দিন, আজ এরকম কান্নাকাটি করলে হবে না তো। আর কাঁদবো না। আসুন মাসিমা, আসুন আসুন আমার সঙ্গে আসুন। বকুল, এই দেখ কে ফোন করেছে। হ্যালো, হ্যাঁ তোমরা কতদূর? সে কি চিনতে পারছো না? তোমরা এখন কোথায় বলো তো? হ্যাঁ সোজা এসো, সোজা এসো, খানিকটা এসে দেখবে বাঁ হাতে একটা মিষ্টির দোকান আছে। হ্যাঁ তার পাশ দিয়ে ঢুকে যাবে। আচ্ছা শোনো, কিছুটা এসে কিন্তু একটা রাস্তা ডান দিকে চলে গেছে, একটা বাঁ দিকে সোজা আসছে, ওই বাঁ দিকে সোজাটা ধরে আসবে। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, আমি বকুলকে নেভিগেশনটা পাঠিয়ে দিতে বলছি। ছাড়ো। হ্যাঁ বকুল তুই পাঠিয়ে দিয়েছি। এর মধ্যে হয়ে গেল? হ্যাঁ। ফোন নাম্বার পেলি কোথায়? কেন, তোমার গেস্ট লিস্টেই তো ছিল। বলছি যশ আর শাবনামকে বলেছিস তো? হ্যাঁ জজটাকে তো ও বলে এসেছে, আর শাবনামকে আমি নিজে স্পেশাল ইনভিটেশন পাঠিয়ে দিয়েছি। বাহ, ইনভিটেশনটা এত স্পেশাল ছিল যে দেখেই আমি একেবারে চমকে গেছি। শাবনাম, আরে দীর্ঘায়ু হবে তোমরা, এক্ষুনি তোমাদের কথা বলছিলাম। থাক থাক থাক, জয় হোক।